কুসুমকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া মাত্রই এবার আয়ুষকে নিজের কাছ থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেওয়া ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি স্বেচ্ছায় যখন কিনা এই মেয়ের স্মৃতিতে সিঁদুর ভরিয়ে দিয়েছো, তাহলে তো বোঝাই যায় যে এই বিয়েতে সম্পূর্ণরূপে তোমার সেই সময় মত ছিল এবং তুমি সম্পূর্ণরূপে কুসুমের প্রতি দুর্বল হয়ে পড়েছো এবং কুসুমকে তুমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেও আগ্রহী। তাহলে তো অহেতুক তুমি একটা অ্যাডাল্ট মানুষ এবং তোমার জীবনে আমি কোনো রকম কোনো নিশ্চয়ই কোনো ভূমিকা রাখি না, তার সত্ত্বেও কেন যে আমি এতক্ষণ ধরে তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার মঙ্গলের কথা ভেবে এতগুলো কথা বললাম, আসলে আমারই বোকামো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম তাহলে আমরা কী করবো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার আপনি আমাকে ক্ষমা করে দেবেন যে আপনার এতগুলো মূল্যবান সময় আমি নষ্ট করলাম, কারণ আর যাই হোক না কেন আমি নিজে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে আমি তো কোনো মতেই আমাদের বাড়ির বউয়ের হাতে হাত করা পড়াতে পারি না, তাই না? আপনি এই মুহূর্তে আপাতত এখান থেকে যান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ তুমি কী মনে করেছো বলো তো, যে তুমি তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে তুমি যদি এই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলো, তাতে করে তোমার ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল হয়ে যাবে, বরঞ্চ তোমার ভবিষ্যৎ আরও বেশি তুমি নরকের দিকে ঠেলে দিলে। কী যোগ্যতা আছে এই মেয়েটার বলো তো? এই মেয়েটাকে নিয়ে তুমি কোথাও প্রেজেন্ট করতে পারবে বলো তো? তোমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তুমি তোমার কোম্পানির বড় বড় ক্লায়েন্টসদের থেকে শুরু করে কোথাও এই মেয়েটাকে নিয়ে তুমি সম্মান সমেত তুমি বাড়ি ফিরে আসতে পারবে না। সেই জায়গায় কিনা তুমি এই মেয়েটার জন্য তোমার মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছ। আয়ুষ তুমি ভুলে যেও না, উনি হলো গিয়ে সেই মহিলা যার জন্য কিনা তুমি সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছো। উনি তোমাকে প্রতি পদে পদে রক্ষা করার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে কী না করেছে, অথচ এর প্রতিদিন তুমি এভাবে দিলে। আয়ুষ ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে না দেবলি না না, আজ অবধি আয়ুষের সঙ্গে যা কিছু ঘটেছে সেই সকল বিপদ আপদ থেকে কিন্তু আয়ুষকে রক্ষা করেছে আয়ুষের রক্ষা কবচ, সেটা হলো কি এই বাড়িতে উপস্থিত ছিল, সেটা হয়তো আমাদের নজরে পড়েনি কিন্তু গুরুজির নজরে ঠিকই পড়েছে, এবং সেই ব্যক্তি আর কেউ না কুসুম। প্রতি পদে পদে আয়ুষকে বিপদের হাত থেকে রক্ষা করেছে একজন মানুষ, সে হলো গিয়ে আমাদের কুসুম। এবং কুসুমকে এরকম করে ভুল বুঝে আমরা কোনোভাবে দূরে সরিয়ে দিতে পারি না, অন্তত ইন্দ্রাণী আমি তো অন্তত আমি কোনোভাবেই পারবো না। তাই আমি বলছি তোমাকে যে তুমি যে কথাগুলো বলছো কুসুমের উপরে তুমি ক্ষিপ্ত হয়ে যে এরকমভাবে কুসুমের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছো, সেটা আমি বলবো যে একদিন ঠিকই পাল্টে যাবে, কিন্তু সেই সময়টা হয়তো বা থাকবে না। তুমি যতদিনে তোমার ভুল বুঝতে পারবে ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি তোমাকে বলছি ওরা যা কিছু ভুল করুক না কেন, ওরা ছেলে মানুষই করে ফেলেছে এবং সেটাকে ভুল ভেবে তুমি বরঞ্চ ওদেরকে ক্ষমা করে দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ক্ষমা, তাও আবার আমি এই কাজের মেয়েটাকে করবো যার জন্য কিনা আমার ছেলে আমার কাছ থেকে এতটা দূরে হয়ে গিয়েছে, তারকে আমি ক্ষমা করে দেবো? তুমি এই কথাটা ভাবলেই কি করে রাজ, বলো তো? কোনোভাবেই না। অ্যাট এনি কস্ট আমি এই মেয়েটাকে তো এই বাড়িতেই বরদাস্ত করতাম না, কিন্তু যেহেতু এখন আমার ছেলে নিজ দায়িত্বে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাহলে সেই হিসেবে তো ওই বাড়ির বউ হলো। তাহলে আজ থেকে গাঙ্গুলি বাড়ির সম্পূর্ণ দায়িত্ব সবটা পালন করবে কুসুম, কারণ কুসুম তো এখন ওর টাইটেল সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কুসুমের নাম এখন নতুন করে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি, তাই তো? বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।